আমাদের মনে হয় যে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা আমরা আবিষ্কার করতে পারিনি, কিন্তু এই নেচার আমাদেরকে বারবার ভুল প্রমাণিত করেছে। আজকের ভিডিওতে আমি এমনই কিছু ফুটেজের কালেকশনস দেখাবো যা দেখার পরে আপনি অবাক হবেন। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। নাম্বার 1, সিলভার ইন দ্য সি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রের নিচে পাওয়া গিয়েছিল 44 টন রূপো, যার বর্তমান মূল্য 50 কোটি টাকারও বেশি। এই জাহাজ একসময় ভারত থেকে ব্রিটেনের দিকে যাচ্ছিল। গভীর সমুদ্রে তদন্তকারী সংস্থা আমেরিকার ওডাসি মেরিন এক্সপ্লোরেশনের মতে আজ পর্যন্ত সমুদ্রের নিচে পাওয়া কোনো জাহাজ থেকে সবচেয়ে বেশি পরিমাণে ধাতু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনে প্রচুর পরিমাণে ধাতুর ঘাটতি পড়েছিল। ঠিক এই কারণটার জন্য ব্রিটেন ভারতবর্ষ থেকে 44 টন রূপো আমদানি করার কথা ভেবেছিল। যুদ্ধ পরিবহন মন্ত্রকের জাহাজ 1941 সালে কলকাতা থেকে আয়ারল্যান্ডের দিকে রওনা দেয়। কলকাতা থেকে 300 মাইলস দূরে জাপান টর্পেডের ঝড়ের কবলে পড়ে এই জাহাজটি সমুদ্রের তলদেশে তলিয়ে গিয়েছিল। কিন্তু সমুদ্রের নিচে পাওয়া মূল্যবান ধাতুর মধ্যে এটি অবশ্যই অন্যতম ঘটনা। নাম্বার 2, ট্রেন ইনটু দ্য সি। সমুদ্রের মধ্যে জাহাজ খুঁজে পাওয়া খুব একটা কঠিন কিছু নয়, কিন্তু আমি যদি আপনাদের বলি যে সমুদ্রের তলদেশে ট্রেনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? নিউ জার্সির গভীর সমুদ্রে 1850 সালে দুটি মালবাহী ট্রেন খুঁজে পাওয়া গেছে। এই ট্রেন দুটি সম্পর্কে সবচেয়ে অদ্ভুত কথা হলো এর আশেপাশে কোনো জাহাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি এক্সপার্টদের সামনে এক কোশ্চেন মার্ক তুলে ধরেছে। তবে কিছু এক্সপার্টদের মতে সমুদ্র যাত্রার সময় ওভারলোড হয়ে যাওয়ার জন্য জাহাজ থেকে ইচ্ছাকৃতভাবে এই ট্রেনগুলিকে ফেলে দেওয়া হয়েছে। এই মিস্ট্রিয়াস ঘটনার আরেকটি ইন্টারেস্টিং দিক হলো আজ পর্যন্ত এই ট্রেন দুটির মিসিং রিপোর্ট ফাইল করা হয়নি। নাম্বার 3, সিটি অফ হেরাক্লিয়ান। মাই সুইট ফ্রেন্ডস, 2000 সালে মিশরের আলেকজান্ড্রিয়ার কাছে কমপ্লিটলি একটি আন্ডার ওয়াটার শহর খুঁজে পাওয়া গেছে। অনেক রিসার্চ করে এটা জানা গেছে যে 1200 বছর আগে ডিপ সির ন্যাশনাল ডিজাস্টারের জন্যই এই পুরো শহরটা জলের তলায় তলিয়ে গিয়েছিল। ভিউয়ার্স, এই শহরটাকে সবার প্রথম ফ্রান্সের আর্কিওলজিস্টের টিম ডিসকভার করেছিল। মিশরীয় দেবতা আমানের মূর্তি খুঁজে পেয়েছিল তারা। এর সাথে সাথে 64টা জাহাজ, প্রচুর পরিমাণে অ্যাঙ্কার্স এবং সোনার কয়েন পাওয়া গেছে। আর্কিওলজিস্টদের মতে এই শহর মিশরের সেই সময়কার এক অন্যতম বন্দর ছিল বাণিজ্যের জন্য। এই পুরো শহর এখনো পর্যন্ত গবেষণার অন্তর্ভুক্ত। এটা মানা হয় যে এই শহরের আজ পর্যন্ত মাত্র 5% ডিসকভার করা সম্ভব হয়েছে।